নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, আর তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন। কারণ রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান, যেটা আপনাদের প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে সেই উপায়গুলো আপনাদের বলে দেওয়া হয়। কোন দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ, কোন তারিখটা আপনাদের ক্ষেত্রে অশুভ, সবকিছু বলে দেওয়া হয়। বছরের শেষ 12টা মাস, ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, আর্থিক দিক, শারীরিক দিক ও ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকটা কেমন যাবে, বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে ডিসেম্বর মাস। সবার আগে জানবেন ডিসেম্বর মাসে মকর রাশি জাতক বা জাতিকা আপনাদের শনির 7.5 ছেড়ে চলে গেছে, কিন্তু শনির ঢাইয়ার মধ্যে আপনাদের কিন্তু এখন এই মুহূর্তকালীন বিরাজমান। এবার ঢাইয়া চলার কারণে 7.5 এফেক্ট কিন্তু আপনারা পেয়েছেন, ঢাইয়াতেও কিন্তু আপনাদের কিন্তু এফেক্ট দেবে। অনেক সময় আপনাদের জীবনে কিন্তু আর্থিক মাঝে মাঝেই ঝড়ঝাপটা আসবে। বেশ ভালো চলছে, হঠাৎ করে আপনাদের সমস্যা। ঠিকঠাক চলছে, হঠাৎ করে পরিবারে কোনো সমস্যা। ঠিকঠাক চলছে, সন্তান কোনো অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিকঠাক চলছে, নাই কোনো অর্থ মেডিকেলে ব্যয় হয়ে যাচ্ছে। কিছু না কিছু আপনাদের কিন্তু এরকম ভাবে কিছু না কিছু ভাবে ঘটাতে থাকবে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। তার সঙ্গে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, চলাফেরা দিক থেকে একটু সতর্ক থাকবেন। আপনাদের বডির লোয়ার পার্ট, বিশেষ করে হাঁটু থেকে নিচের অংশে কোনো চোট, আঘাত, মুচকি যাওয়া, ভেঙে যাওয়া, কেটে যাবার ইন্ডিকেট করছে ডিসেম্বর মাস যাবত। তাহলে এই জায়গাটা আপনারা কিন্তু একটু চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মেন জিনিস, আর্থিক দিক থেকে কেমন যাবে। যারা কর্ম করছেন, যারা কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও বলবো কাজের জায়গা আপনাদের কিন্তু শুভ, কিন্তু কলিগ, কাজের যে সহকর্মী আছে তাদের থেকে আপনারা নিজেকে দূরে রাখবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নামে পিঠ পিছিয়ে বদনাম করে আপনাকে সরিয়ে দেওয়ার চিন্তা। কেন? অলরেডি আপনি মকর রাশি থেকে বেরিয়েছেন, মানে 7.5 থেকে বেরিয়েছেন, ঢাইয়ার মধ্যে যুক্ত হয়েছেন। আপনার নামে বদনাম দিয়ে আপনার কাজের জায়গায় সমস্যা পেলে বিভিন্ন দিক থেকে একাধিকভাবে আপনার সমস্যায় ফেলবে। তাই আপনারা কথাবার্তা বিভিন্ন জায়গায় কিন্তু বুঝে শুনে চলবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু পুরো মাসটা ভালো যাবে। যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি নিজেকে অলসতা ত্যাগ করুন। মকর রাশির জাতক বা জাতিকা আপনারা এই ক্রমশ অলস হয়ে যাচ্ছেন, যার কারণে আপনার অনেক কিছু জিনিস কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। অলসতা ত্যাগ করে নিজেকে লড়াইয়ে ফোকাস করুন। আমি করব, আমাকে করতে হবে, আমাকে এগোতে হবে। ডিসেম্বর মাসটাকে পুরো এই জায়গাটা ঠেলুন, তাহলে ডিসেম্বর মাসটা পার হয়ে গেলে আগামী নতুন বছরে আপনারা কিন্তু ভালো সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। যদি এই সময়টা নিজেকে রিকভারি করতে চান তাহলে নিজের লড়াইটা দেখিয়ে যান। যদি অলসতার মধ্যে ঢুকে যান তাহলে কিন্তু আপনারা 2025-এ অনেক কিছু জিনিস হাতছাড়া হবে আপনাদের। তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন কাজের সন্ধানের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য এই সময়টা নিজেকে খুব টাইট ভাবে, খুব চেষ্টা করে, না আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে এখানে দূর করতে হবে, আমাকে এখানে রাস্তা বার করতে হবে, সেই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো। ছাত্রছাত্রীর ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো ছাত্রছাত্রী রয়েছে, মকর রাশির জাতক বা জাতিকা হতে পারে। পরীক্ষার সময় আপনাদের কোন রঙের পেন ব্যবহার করলে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, আপনাদের পড়া মুখস্থ থাকবে ও বিভিন্ন দিক থেকে আপনারা যাতে শুভ ফল পান। মকর রাশির জাতক বা জাতিকা আপনারা চেষ্টা করবেন হচ্ছে সাদা, সাদা পেনের যে বডির রংটা হয়, বডির রংটা সাদা থাকে, পুরো সাদা নয়, তার মধ্যে একটু হালকা হলুদ, লালও থাকতে পারে, নীল থাকলে সব থেকে ভালো হয়। সাদা নীল কমিউনিকেশনের যে পেন গুলো হয় মাল্টি কালারে, তখন সাদা ও নীল টাইপের যদি বডির কোনো রঙের যদি পেন আপনারা যদি জোগাড় করতে পারেন, ওই পেন দিয়ে আপনারা পরীক্ষা দিন, ওই পেন দিয়ে বাড়িতে হোমওয়ার্ক করুন, ওই পেন দিয়ে আপনারা বাড়িতে যে কোনো কোচিং বলুন, যে কোনো টিউশনি করুন, ওই পেন দিয়ে আপনারা লিখুন, দেখবেন আপনাদের পড়া মুখস্থ থাকবে, আপনাদের পড়াতে অনেক হাতের লেখা ভালো হবে, বিভিন্ন দিক থেকে আপনারা এই সুযোগগুলো পাবেন। বিভিন্ন জায়গায় রাস্তাও পরিষ্কার হবে, বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রটাও ভালো থাকবে। তাই অবশ্যই এরকম ধরনের পেন ব্যবহার করুন, তাহলে আপনাদের অনেকটা শুভ হবে।
এবারে বলবো দাম্পত্য জীবন। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে অনেক দিন ধরে চিন্তা ভাবনা রয়েছে, কিছু একটা করব, কিছু একটা পাওয়ার দরকার, কিছু একটা চিন্তা ভাবনা, কিছু একটা অ্যাসেট বানাবো। এই সময়টাকে কাজে লাগান। ডিসেম্বর মাসটাকে আপনারা কাজে লাগান। আপনাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো একটা প্ল্যান আপনাদের সাকসেস হবে। যদি কোনো অ্যাসেট, কোনো গয়না, কোনো গাড়ি কিংবা কিছু বাড়ি, কোনো কিছু অ্যাসেট করতে চাইছেন, চেষ্টা করুন। আপনাদের কিন্তু এই সময়টা ফুল কাজে দেবে। পুরোটাই সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে পুরো মাসটা। কোনো পার্টিকুলার ডেট নয়। পুরো মাসটা কিন্তু আপনাদের কিন্তু এটা দিচ্ছে। তাই আপনারা এটাকে কাজে লাগাবেন। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে, যেমন ধরুন বাবা, মা, ঠাকুমা, কাকিমা, কোনো না কোনোভাবে বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়া, বিছনাশয্যা হয়ে যাওয়া কিংবা হসপিটালাইজড হয়ে যাওয়া, এই টেনশনটা কিন্তু ডিসেম্বর মাসে থাকলো। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকা সবার ক্ষেত্রেই বলব, শরীরকে একটু যত্ন রাখবেন। কারণ হচ্ছে আপনাদের ঠান্ডা লেগে যাওয়া, শ্বাস-প্রশ্বাসে কষ্ট এই মাসটা কিন্তু আপনাদের ইন্ডিকেট করছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এবার আসি প্রেম, ভালোবাসার জায়গা আপনাদের জীবন কেমন যাবে? মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেম লাইফ আপনাদের শুভ। বিভিন্ন দিক থেকে আপনারা যদি চিন্তা ভাবনা করেছেন বিয়ের জায়গায় নিয়ে যাব, তাহলেও আপনারা চেষ্টা করতে পারেন। পরিবারের সদস্যর সঙ্গে কথা বলুন, তাহলে দেখবেন অনেকটা শুভ হবে। কিন্তু মকর রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু কি, আপনার কোনো কথা, আপনার কোনো প্রিয় ব্যক্তিকে, আপনার মনের কোনো ব্যক্তিকে একদম নয়। ডিসেম্বর মাসে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার কোনো মনের কথা কিংবা আপনার প্রেম রিলেশনের কোনো কথা আপনার কোনো প্রিয় ব্যক্তি মানে আপনার পার্টনার ছাড়া অন্য কোনো ব্যক্তি কাউকে শেয়ার করবেন না। সেটাই কিন্তু পরবর্তী সময় আপনার জীবনে ওইটাই ঝড় এসে দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু সাবধান হয়ে যান। তাই আপনাদের কাছে বিদায় জানানোর আগে সবাই যেমন জানতে চাই, আমার তো সবকিছু জানলাম, উপায়টা কি? একমাত্র আমি শ্রী অজয় উপায়টা আপনাদের দিয়ে দিই। কি দেবো? মকর রাশির জাতক বা জাতিকা করবেন হচ্ছে প্রতিদিন একটুখানি ময়দা কিনে রাখবেন। ময়দার মধ্যে একটুখানি চিনি নেবেন। নিয়ে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। শুকনো ময়দা, কোনো জল দেবেন না, কিছু না। অল্প একটু শুকনো ময়দা দেবেন। ১, ২, ৩, ৪, ৪টে, ৫টা এরকম একটু চিনি দেবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। ঘর থেকে বেরোনোর সময় যেকোনো কাজের জায়গায় যাচ্ছেন, কোনো না কোনোভাবে গাছ তো পাবেন। যেকোনো গাছ। গাছের গোড়ায় একটুখানি পরিক্রমা যেমন করে মন্দির পরিক্রমা করি, ওই গাছের গোড়ায় একটুখানি পরিক্রমা করে ওইটাকে শুধু একটু ছড়িয়ে দিন। ওই মাটিতে যেই জায়গায় যেখানে গোড়াটা আছে ওখানে এই হাতে যে ময়দাটা চিনি দিয়ে করেছেন ওটা ছড়িয়ে দিন। দিয়ে আপনি কাজে বেরিয়ে যান। প্রতিদিন এই কাজটা করতে থাকুন। দেখুন আপনার জীবনে যেই জিনিসগুলো সমস্যা আসতে চলেছে, যেই জায়গাগুলো আপনি বাধা হচ্ছিলেন, সেই রাস্তাটা আপনার ওই গাছের গোড়া থেকে আপনাকে রিকভারি করে দেবে। কি ম্যাজিকের মতন আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু করতে হবে। নিষ্ঠাভাবে, ভক্তি রেখে। তাই বিদায় জানানোর আগে সবাইকে যেমন বলি, যদি অনুষ্ঠান ভালো লাগে আপনার অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যদি কিছু বক্তব্য থাকে রাশি বিষয়ে, অন্য কোনো বিষয় যদি জানার কিছু থাকে তাহলে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। ও তার সঙ্গে অবশ্যই বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন। আপনি এখন অনুষ্ঠানটা দেখলে আপনার বাড়ির কারোর মকর রাশি নয়, কিন্তু হয়তো তার পরের রাশিটা আপনার। তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন কি রাশি নিয়ে অনুষ্ঠান হচ্ছে কিংবা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন কি সতর্ক বলা হয়েছে, কি উপায় বলা হয়েছে, সেইভাবে আপনারা চলতে পারবেন। এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।